আজকে তৈরি করে দেখাবো লাচ্চা সেমাই রেসিপি। আর এই সেমাইটা কিন্তু রান্না করা খুবই সহজ এবং 2 থেকে 5 মিনিটের মধ্যেই লাচ্চা সেমাইটা রান্না করে নেওয়া যায়। অনেকেই বলেন লাচ্চা সেমাই গলে একেবারে ভর্তা হয়ে যায়। আজকে পুরো টিপস সহই লাচ্চা সেমাই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আশা করছি খুবই উপকৃত হবেন। ভালো লাগলে অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। চলুন দেখে নেওয়া যাক খুব সহজভাবে কিভাবে আমি লাচ্চা সেমাইটা রান্না করি। প্রথমে আমি এখানে 200 গ্রামের মতো লাচ্চা সেমাই নিয়েছি। আর আজকে যে ব্র্যান্ডের লাচ্চা সেমাইটা নিয়েছি সেটা হচ্ছে কুলসন। আপনারা অন্য ব্র্যান্ডেরও লাচ্চা সেমাই নিতে পারেন। সেমাইটা প্রথমে আমি সেট করে নিচ্ছি একটা বোলের মধ্যে, যে বোলের মধ্যে আমি এটা রান্না করার পরে প্রসেস করব। এজন্যই আমি এখানে একেবারেই সেট করে নিচ্ছি। উপর দিয়ে কিছু কিশমিশ ছড়িয়ে দিলাম। চলে যাচ্ছে চুলার উপরে। আমি 200 গ্রাম লাচ্চা সেমাই রান্না করার জন্য আমি 2 কেজি পরিমাণে দুধ নিয়েছি। আর দুধটা আগে থেকেই আমি জাল করে নিয়েছি। আরও ভালো করে আমি জাল করে নেব। তার জন্য আমি প্রথমেই দিয়ে দিলাম দারুচিনি এবং এলাচ সুঘ্রাণের জন্য। সেমাইয়ের মধ্যে কিন্তু দারুচিনি এলাচ অবশ্যই দিতে হবে, এতে করে সুন্দর একটা স্মেল বের হবে। এখন ভালো করে আমি জাল করে নিচ্ছি মিডিয়াম আঁচে। দুধটা জাল করে ঘন করে নিতে হবে। আর যদি আপনারা ঘন করে নেন তাহলে এখানে কোনো প্রকারের গুঁড়ো দুধ ব্যবহার করতে হবে না, যেহেতু আমি দুধের পরিমাণটা বেশি নিয়েছি। 2 লিটার দুধ আমি শুকিয়ে একেবারে 700-750 গ্রামের মতো কমিয়ে নেব। আর কমপক্ষে হলেও 500 গ্রামের মতো কমিয়ে নেবেন। আর দুধ ভালো করে জাল করে নিলে সেমাইয়ের মধ্যে সুন্দর একটা স্মেল পাওয়া যায় এবং খেতেও অনেক টেস্টি হয়। আজকে 200 গ্রাম সেমাইয়ের জন্য আমি 1 কাপ পরিমাণে চিনি দিলাম। এটাই আমার কাছে সবথেকে বেস্ট মনে হয়। আর যদি আপনাদের কাছে চিনির পরিমাণটা আরও বেশি লাগে তাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এখন আবারও ভালো করে নেড়েচেড়ে আমি জাল করে নেব। চিনি দুধ একসাথে দিয়ে ভালো করে জাল করে ঘন করে নিচ্ছি। আপনারা এ পর্যায়ে মিষ্টির ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য পরিমাণে লবণও ব্যবহার করতে পারেন, যারা লবণটা পছন্দ করেন। ভালো করে আমি জাল করে নিচ্ছি। আর এই লাচ্চা সেমাইয়ের ক্ষেত্রে দুধটাই কিন্তু ভালো করে জাল করে নেওয়াই হচ্ছে আসল উপায়। আর টেস্টি করার জন্য এই দুধটাই হচ্ছে মেন। এখানে তেমন কোনো কিছুই উপাদান ইউজ করতে হয় না। দুধটা ভালো করে জাল করে ঘন করে নিতে হবে। তা আমি ধৈর্য সহকারে ভালো করে জাল করে একেবারে ঘন করে নিলাম। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। যে পাত্রে আমি সেমাইটা সেট করে রেখেছিলাম এখন এইখানে দুধটা ঢেলে দেব। আর অবশ্যই কিন্তু দুধটা হালকা নেড়ে চেড়ে তারপরে হচ্ছে ঢেলে দেবেন। একেবারে ফুটন্ত গরম দুধ না দেওয়াই ভালো। তাই হালকা একটু নেড়ে চেড়ে ভাপটা বের করে সম্পূর্ণ দুধটা আমি এখানে দিয়ে দিলাম। ব্যাস, আমার কিন্তু লাচ্চা সেমাই একেবারেই পারফেক্টভাবে দেওয়া হয়ে গিয়েছে। এখন 10 মিনিট অপেক্ষা করলে দেখব পুরো সেমাইটা একেবারেই সেট হয়ে গিয়েছে। তাই আমি 10 মিনিট এভাবেই রেখে দেব। এইভাবে লাচ্চা সেমাইটা রান্না করলে গলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। এই যে দেখুন 10 মিনিট পরে সেমাইটা কিন্তু একদম পারফেক্টভাবে রান্না হয়ে গিয়েছে। উপর দিয়ে কিছু কিশমিশ আর হচ্ছে আমি কাঠবাদাম, কাজু বাদাম ছড়িয়ে দেব। আপনাদের ইচ্ছা মতো বাদাম দিতে পারেন। দেখার সৌন্দর্য প্লাস খাবারের সৌন্দর্যের জন্য সবকিছু মিলিয়ে এভাবে ডেকোরেশন করে দেবেন, দেখতে অনেকটা ভালো লাগবে। খুব সহজভাবে কিন্তু আমি এই লাচ্চা সেমাই রেসিপিটা ঝটপট করে দেখিয়ে দিলাম। যে কোনো মেহমানদারিতে আপনারা 5 মিনিটের মধ্যে লাচ্চা সেমাই রান্না করে পরিবেশন করতে পারেন। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আল্লাহ হাফেজ।